ফিল্মোরা ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এবং কোথা থেকে ফিল্মোরা ডাউনলোড করবেন এবং বেসিক কিছু ইন্টারফেস যেটা আপনার জানা খুবই জরুরি। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথমে আগের ভিডিওটা দেখুন, কারণ এখানে আমি প্রত্যেকটা সিরিজে আলাদা আলাদা নলেজ আপনাদেরকে দেব এডিটিংয়ের। সো অবশ্যই আপনি সিরিয়াল ওয়াইজ দেখবেন, প্রথমে ফার্স্টটা দেখুন, দেন সেকেন্ড, থার্ড, এইভাবে দেখতে থাকুন। ওকে, যদি আপনি পূর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওতে আমি টোটাল বেসিকটা দেখাবো, ফিল্মোরার যে বেসিক যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসের বেসিক যে কাজগুলো, যেটা না জানলে অ্যাকচুয়ালি আপনি প্রত্যেক স্টেপে বাধা পাবেন। নেক্সট টাইমে আপনি যখন ভিডিও এডিটিং অন্যান্য বিষয় দেখাবো, আপনি সেখানে কিছুই বুঝবেন না। সো এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং ভিডিওটা একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখুন, কারণ এখানে আমি প্রত্যেক বিষয়টা ডিটেলসে দেখাবো। সো চলুন আমরা শুরু করি প্রথমে এই উপরের সাইডটা দিয়ে। প্রথমে আছে ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট, হেল্প। তো ফাইলের ভিতরে কি আছে এখানে দেখুন, নিউ প্রজেক্ট আছে। তো আমরা যেহেতু আগে একটা প্রজেক্ট তৈরি করছিলাম, তো আমি সেটা অ্যাকচুয়ালি সেভ করি নাই, তো আমরা আবার নিউ প্রজেক্টে ওপেন করব। প্রজেক্ট হচ্ছে আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করব। তৈরি করার পর আমি যদি সেই প্রজেক্টটা সেভ করে রাখি, তাহলে নেক্সট টাইম কি হবে, আমি আবার যদি এখান থেকে ওপেন প্রজেক্ট দিই, সাপোজ আমি ওখানে কিছু এডিটিং করলাম, কিছু কেটে সেটে রাখলাম, এখন আমি যদি এক্সপোর্ট দিয়ে দিই তাহলে কিন্তু একটা ভিডিও অলরেডি তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর এডিটিং করতে পারবো না। বাট আমি যদি এক্সপোর্ট না দিয়ে যদি সেভ প্রজেক্ট দিয়ে রাখি, অর্থাৎ প্রজেক্ট সেভ করে রাখি, এই যে অপশনটা, তাহলে নেক্সট টাইম আমি ওপেন প্রজেক্ট করে ওই যে কাটা ছাটা যে বিষয়গুলো আছে সেগুলো আমি নেক্সট টাইম আবার এডিট করতে পারবো। ওই জায়গাটুকু আমি আবার এডিট নাও করতে পারি, আবার যা ইচ্ছা তাই করতে পারবো। বাট আমি যদি একবার এক্সপোর্ট দিয়ে দিই, অর্থাৎ একবার রেন্ডারিং দিয়ে দিই, তাহলে ওইটা কিন্তু একবারে পুরো একটা ভিডিও হিসেবে বের হবে। ওকে, তো এটাই হচ্ছে প্রজেক্ট। তো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার সবই বাইরে পাবেন আপনি। এখানে যে বাইরের যে ইন্টারফেসটা আছে এখানেই সব কিছু আছে, সরি, এখানে সবই আছে। তো আমি যদি ভিতরটা না বুঝাই, যদি বাইরেটা বুঝাই, আপনারা এই ভিতরটা এমনি দেখে বুঝতে পারবেন। যেরকম দেখুন এখানে এডিট আছে, টুলস আছে। তো আমি এখানে জাস্ট প্রথমে এখানে এগুলো না বুঝাই আমি এখান থেকে বোঝাচ্ছি। তো এখানে প্রথম হচ্ছে মিডিয়া, অর্থাৎ এখানে আপনাকে ফাইলগুলো নিয়ে আসতে হবে। এই এই যে এই যে অপশনটা আছে, এই যে ঘরটা আছে, এখানে আপনার যে ফাইলগুলো আপনারা এডিট করবেন, যে ভিডিওগুলো আপনারা এডিট করবেন, সেই ভিডিওগুলো এইখানে আনতে হবে। তো এখানে আরও কিছু, এখানে প্রথমে দেখুন মাই প্রজেক্ট আছে, অর্থাৎ আমি যে ভিডিওগুলো আনবো সেগুলো। এরপরে আছে স্যাম্পল কিছু কালার্স আছে যেগুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। যেরকম এখানে দেখুন কয়েকটা কালার আছে। তো আপনারা যদি এখান থেকে এই কালারগুলো ধরে নিয়ে, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ভিডিও এডিটিং করতে চাইলে অবশ্যই সেটাকে আগে টাইম লাইনে নিয়ে আসতে হবে। টাইম লাইন কোনটা সেটাও দেখিয়েছিলাম। তো এটা ধরে নিয়ে আপনাকে টাইম লাইনে নিয়ে আসতে হবে। তাহলে দেখুন এখানে যে প্রিভিউতে দেখা যাবে যে আপনি কি কাজ করছেন। তো আমি এই যে স্যাম্পল একটা কালার নিয়ে আসলাম। ওকে, তো এগুলো হচ্ছে প্রজেক্ট। আপনার প্রজেক্টে এই কালারগুলো ইউজ করতে পারবেন এবং কিছু স্যাম্পল কিছু ভিডিও আছে, ঠিক আছে। এখানে দেখুন কিছু ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন উইদাউট কপিরাইট স্ট্রাইক। এখানে আরও কিছু একটা বিষয় আছে যে ম্যাচ টু দ্য মিডিয়া, অর্থাৎ এই হয়তোবা এর যে পিকজেল, এখানে আমি কেটে দিচ্ছি, আমি এটা পরে বোঝাচ্ছি আপনাদেরকে, যে এর যে পিকজেলটা সেটা হয়তোবা এই প্রজেক্টের পিকজেলের সাথে মিললে, আমি এটা আস্তে বোঝাচ্ছি। আপনারা এখন যদি বোঝাই তাহলে আপনারা বুঝবেন না, আমি আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে বেসিক্যালি মিডিয়া মাই প্রজেক্ট, এখানে যে আপনার যে ফাইলগুলো নিয়ে আসবেন। তো আমি একটা ফাইল নিয়ে আসি, ইম্পোর্ট ফাইল দিয়ে আমি এখান থেকে একটা এই যে এই ফাইলটা নিয়ে আসলাম। ওকে, চলে আসলো। এখানে হচ্ছে ফর ফাস্ট এডিটিং পারফরমেন্স, এটা একটু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য সিমিলার প্রক্সি কপিস হোয়েন এক্সপোর্টিং প্রজেক্ট উইল রেন্ডার উইথ দ্য অরিজিনাল ফুল কোয়ালিটি ভিডিও। এখানে হচ্ছে বলতে যাচ্ছে যে আপনি এখানে যদি এখানে ইয়েস করেন, অর্থাৎ আমাদের কিন্তু এই যে ভিডিওটা কিন্তু 1080 পিক্সেলের, তাই না? তো এখানে যখন আমরা প্রিভিউ দেখব তখন কিন্তু আপনার যদি কনফিগারেশন, পিসির কনফিগারেশন একটু কম হয়, অর্থাৎ র্যাম রোম প্রসেসর যদি কম থাকে, তাহলে কিন্তু একটু স্লো হয়ে যেতে পারে। তো তার জন্য আপনারা যদি এখান থেকে এটা ইয়েস করে দেন, তাহলে আপনারা যখন এখানে নিয়ে প্রিভিউ দেখবেন কিংবা কোনো কাজ করবেন আর কি, ঠিক আছে। এখানে আমার মেবি প্রজেক্টটা সেটিং করা আছে 1000, সরি 720-এ, আর আমার ফাইলটা হচ্ছে 1080, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি এটা পরে দেখাচ্ছি। ওকে, তো এইখানে যখন আপনারা এডিটিং করবেন, ওই যে অপশনটা আপনারা যখন ইয়েস করবেন, তখন এডিটিং করার পর এখানে যখন প্রিভিউ দেখবেন কিংবা কোনো কাজ করবেন তখন ইজিলি করতে পারবেন। কিন্তু আপনাদের ফাইলের কোনো রেজুলেশন নষ্ট হবে না। আপনারা যখন রেন্ডারিং দিবেন, এখানে দেখুন এখানে একটা বিষয় আছে, এখানে আপনার প্লেব্যাক কোয়ালিটি অন হাফ, মানে হচ্ছে আমি ফুল দেখতে চাচ্ছি না। এখানে আমার যে কোয়ালিটিটা আছে আমি এটা জাস্ট দেখতে চাচ্ছি হাফ কোয়ালিটি, অর্থাৎ
মানে হচ্ছে একটু লো কোয়ালিটি দেখবো, বাট যখন আমরা এক্সপোর্ট দেবো এখান থেকে, যখন রেন্ডারিং দেবো, তখন ঠিকই আপনার অরিজিনাল কোয়ালিটিটাই এক্সপোর্ট হবে। সো টেনশনের কারণ নেই। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে দেখুন অডিও আছে। এখানে আপনারা এখান থেকে অডিও নিতে পারবেন। আমি এগুলো নেক্সট টাইম দেখাবো। আমি জাস্ট ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা দিই। ইন্টারফেস না, অ্যাকচুয়ালি বেসিক যে জিনিসগুলো, এখান থেকে আপনারা অডিওগুলো নেওয়ার জন্য এখানে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আপনি এইখানে অডিওর যে ট্র্যাক অপশন আছে সেখানে ছেড়ে দিবেন। আর এই যে ডাউনলোডটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ডাউনলোড যদি না করা থাকে তাহলে এই ডাউনলোডটা এখান থেকে হবে এদের সার্ভার থেকে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনারা চাইলে এগুলো সব নিজেরাই ডাউনলোড করে রেখে দিতে পারেন আগে থেকে। এই যে এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড যে বাটনটা আছে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনারা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে যদি ডাউনলোড না থাকে তাহলে ডাউনলোড হয়ে তারপরে আপনার টাইম লাইনে চলে আসবে। তো দেখুন আমি একটু প্লে করে এখানে, আচ্ছা প্লে করার দরকার নেই, আরও কিছু বোঝানোর বিষয় আছে, সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন, যেরকম এখানে দেখুন, এখানে হচ্ছে, আচ্ছা এগুলো আমি পরে দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবো। ওই যে এখান থেকে ট্রানজিশন, এটা হচ্ছে দুইটা ভিডিও যখন আমরা জোড়া লাগাই এবং একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে কিভাবে যাবে সেটা অ্যাকচুয়ালি এই ট্রানজিশন। এরপরে হচ্ছে ইফেক্ট, আপনার ভিডিওতে বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ কালার ইফেক্ট আছে, বিভিন্ন রকম ইফেক্ট আবার ডাউনলোড করে দিতে পারবেন। এই যে এখানে মোর ইফেক্ট আছে। তবে হ্যাঁ, রিসেন্টলি ফিল্মোরার যে ওয়েব যে এটা আছে, পেজটা আছে অফিসিয়াল, ওটা একটু ডাউন হয়ে গেছে। আপনারা দেখবেন যে ডাউনলোড দিতে গেলে, আমি এখনকার কথা বলছি, সবসময় থাকবে তাও না, ডাউনলোড দিতে গেলে একটু প্রবলেম হতে পারে আপনাদের। তো এখানে হচ্ছে যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন। দেখুন আমার ভিডিওতে যদি আমি ইফেক্ট ইউজ করি তাহলে ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটুখানি আপনাদের দেখাই, এই যে দেখুন আমার কিন্তু ভিডিওর কালার ইফেক্ট ছোট বানানো হয়েছে, কিন্তু বেসিক্যালি ভিডিওটা কিন্তু এইরকম ছোট হিসেবে দেখছি, কিন্তু তার জন্য এবং নিচে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যে সংটা দিছি, ব্যাকগ্রাউন্ড না অ্যাকচুয়ালি, এখানে যে সংটা দিয়েছি সেটা কিন্তু চলতেছে। ওকে, এরপরে আছে এলিমেন্ট। এই এলিমেন্টগুলো আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই এলিমেন্টগুলো দেখাচ্ছি আমি পরবর্তীতে, অ্যাডভান্স লেভেলের এইগুলো কীভাবে সুন্দরভাবে ইউজ করতে পারবেন, বেস্ট অপশনগুলো আমি দেখাবো। তো এখান থেকে জাস্ট এইটা দেখুন, দেখুন সেখানে এত বেশি অ্যাডভান্স ইফেক্টগুলো আপনার টেকনোলজি ইউজ করা হয়নি, এবং তো উপরের এই বিষয়গুলো চলে গেল। এরপরে আসি এখানে এই যে বাটন, অনেকে মুভিও দেখে ফেলছেন কারণ অলরেডি মুভি রিলিজ হয়ে গেছে, ঠিক আছে? তো এই 9 ডটের এখানে কি আছে, এখানে দেখুন আপনাদের এই যে এখানে প্রজেক্টে মিডিয়ার ভিতরে আপনারা এগুলো ফাইলগুলো কিভাবে দেখবেন সেটার উপর ডিপেন্ড। ভিউ কিভাবে, লিস্ট ভিউ যদি দেখতে চান লিস্ট আকারে দেখাবে। এখানে আরও কিছু অপশন আছে, আপনারা দেখতে পারেন। শর্ট করে নিতে পারবেন, কোন হিসাবে আপনি শর্ট করবেন, ডিউরেশন নাকি টাইপ নাকি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে অর্ডারে, এবং গ্রুপ বাই করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা জাস্ট আপনাদের এই মিডিয়া বিনে যে অবস্থায় থাকবে, আমি এখান থেকে লার্জ দিয়ে দিই, মিডিয়া বিনে যে অবস্থায় থাকবে এখানে জাস্ট একটু দেখার জন্য এই অপশনটা, এবং আপনারা ফিল্টার করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা শুধু চান এখানে অনেক কিছুই আনা যায়, এখানে আপনি অডিও ভিডিও সব কিছু আনতে পারেন। ইম্পোর্ট, ও এখানে বিষয় বোঝানোর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট। এখান থেকে ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন, যেরকম আমি আরেকটা ফাইল ইম্পোর্ট করি, এই যে এখান থেকে আপনি অডিও ভিডিও সব ফাইল ইম্পোর্ট করতে পারবেন। এরপর নিচে আসে ফোল্ডার, আপনি একটা ফোল্ডার সহ ইম্পোর্ট করে দিতে পারবেন। অর্থাৎ এখানে যে ফোল্ডারগুলো আছে, আপনি যদি এই ফোল্ডারটা একবারে ইম্পোর্ট করি তো এই ফোল্ডারের ভিতর যা কিছু আছে সবগুলো ইম্পোর্ট হবে, মানে এইখানে চলে আসবে, এডিট কিন্তু হবে না। এরপরে ইম্পোর্ট ফ্রম এ ক্যামেরা অর ফোন, অর্থাৎ আপনার ফোন অথবা ক্যামেরা যদি কানেক্ট করে রাখেন সেখান থেকে আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপরে কিছু বিষয় আছে এখানে, ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক। আপনারা যদি এখানে ফেসবুক সাইন ইন করে রাখেন, এই যে বিষয়টা এখানে সাইন ইন করে রাখেন, তাহলে ফেসবুকের যে ভিডিওগুলো আছে, অডিওগুলো আছে, আপনারা সেখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন ডিরেক্টলি। আপনাদের এইখান থেকে ডাউনলোড হয়ে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ইনস্টাগ্রাম আছে, ফ্লিকার আছে। আচ্ছা ওকে, এরপর হচ্ছে রেকর্ডিং। এখানে হচ্ছে রেকর্ডিং ফ্রম ওয়েব ক্যাম, অর্থাৎ আমার যে পিসির যে ওয়েব ক্যাম আছে সেটা দিয়ে রেকর্ডিং হবে। আমি একটুখানি দেখাই, এখান থেকে এই যে আমার এইখান থেকে রেকর্ডিং হবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই যে রেকর্ডিংয়ের এখানে অপশান আছে দেখুন, ভিডিও ডিভাইস, এখানে আমার এইচপির যে এটা আছে, আপনারা যদি অন্য কিছু লাগান, অন্য ক্যামেরা কানেক্ট দিন, তাহলে এখান থেকেই হবে। এবং এখানে রেজুলেশন আছে দেখুন, রেজুলেশন হচ্ছে আপনারা সেট করে দিতে পারবেন কত রেজুলেশন আপনি ভিডিও রেকর্ডিং করবেন। এরপরে আছে অডিও আছে, আপনি কোন মাইক্রোফোনে ইউজ করবেন। তো আমি যেহেতু এই মাইক্রোফোন ইউজ করছি এই জন্য আমি এটা রাখছি, এবং ফ্রেম রেটও দিয়ে রাখতে পারবেন। আমি ফ্রেম রেট নিয়ে একটা ভিডিও তৈরি করবো, স্পেশালি এফপিএসটা কীভাবে কাজে লাগে। এবং যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন জাস্ট এখানে ক্লিক করবেন, রেকর্ডিং হতে শুরু হবে, মানে 3টা কাউন্ট হবে, দেন রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেন আপনারা যদি ওকে করেন, দেখুন এখানে কিন্তু এই রেকর্ডিং চলে আসছে। ওকে, তো আপনারা এইভাবে ওয়েব ক্যাম অথবা ক্যামেরা লাগাই আপনারা রেকর্ডিং করে নিতে পারবেন। এরপরে আছে কি পিসি স্ক্রিন।
আপনারা এটা হচ্ছে ফুল এই পিসি স্ক্রিন রেকর্ডার যারা বলে ক্যামতাশিয়া, আমি যে স্ক্রিন রেকর্ডার যেটা আছে আমরা স্ক্রিন রেকর্ড করি, অর্থাৎ আমি যে রেকর্ড করছি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাই কিন্তু পিসি স্ক্রিন রেকর্ড। সো এটাও করে দিতে পারবেন, আপনারা এই ফিল্মোরাতে এই সুবিধাটাও পাবেন। এবং লাস্টে আছে হচ্ছে আমি এটা নিয়ে ফুল একটা টিউটোরিয়াল দেবো, কারণ এটা নিয়ে ফুল একটা বেসিক বিষয় আছে, মানে ওখানে কীভাবে আপনি সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করবেন এটা নিয়ে নেক্সট টিউটোরিয়ালটা আমি এটা নিয়েই দেবো, কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন। এরপর আছে ভয়েস ওভার, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মাঝে মাঝে আমারও কাজে লাগে, কারণ কিছু কিছু জায়গায় ভয়েস হয়তো বা ভুলভাল দিয়ে থাকি, তো সেটা আবার পরে কাটসাট করে আবার ভয়েস ওভার দেওয়া লাগে। তো দেখুন আমি এখান থেকে যদি রেকর্ড ভয়েস ওভার দিই তাহলে এখানে এই যে চলে আসছে। আসার পরে এখানে মাইক্রোফোন আবার কি সেটা সিলেক্ট করে দিতে হবে, ইনপুট অডিও এটা এভাবে থাকবে, মিউট অর্থাৎ হচ্ছে আমার এই আমি যখন রেকর্ডিং করব তখন এই ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো আছে, এই যে ভিডিও সাউন্ড আছে, অডিও সাউন্ড আছে, এগুলো মিউট হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি এটা টিক না দেন তাহলে এগুলো চলতে থাকবে, আপনার সাউন্ডও রেকর্ডিং হবে। এটা আপনাদের মর্জি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। ওকে, আমি মিউট করে রাখলাম, এখানে ওকে দিলাম। এখানে হচ্ছে না তার একটাই কারণে, কারণ অলরেডি আমার মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে, এই জন্য আপনারা যখন নতুন রেকর্ডিং করবেন তখন এখানে ক্লিক করলে ওরা রেকর্ডিং দেওয়া শুরু করে দিবে, ঠিক আছে। তো এরপরে এই জায়গাটুকু বোঝানো শেষ, এরপরে উপরে আসি, এগুলো মেবি আপনাদের লাগবে না কাজে, তবুও বলি। এখানে হচ্ছে আপনারা ইফেক্টিভ ডাউনলোড করে দিতে পারেন, ম্যাক্সিমাইজ মিনিমাইজ কাট, আমি একবারে বেসিক সব কিছুই শিখাবো। সো এই জন্য এবার এই প্রিভিউ অপশানে আসি, এখানে হচ্ছে আমি পিছনে ভিডিও পিছনে যাওয়ার জন্য, এটা সামনে যাওয়ার জন্য, এটা প্লে করার জন্য, স্টপ করার জন্য, এইগুলো বেসিক্যালি আইকনগুলো আপনারা ভালোভাবেই জানেন। এখানে কিছু দেখাচ্ছে, এবং এইখানে আছে ভিডিও কীভাবে প্লে করব। এখানে যদি ফুল দিই তাহলে কী হবে জানেন, এখানে কোনো বিষয় না, এটা এটা জাস্ট আপনি কীভাবে দেখতে চান, কতটুকু দেখতে চান। আপনি যদি এইটা দেন তাহলে কী হবে, ভিডিওর কোয়ালিটিটা মানে দেখতে একটু কোয়ালিটি কম মনে হলেও যখন আপনি রেন্ডারিং দেবেন তখন আপনার মানে ফুল কোয়ালিটি রেন্ডারিং হবে, ঠিক আছে। জাস্ট মাঝে মাঝে দু একটা পিসি কনফিগারেশন কম থাকে, তারা আপনারা যেগুলো স্লো হয়ে যায় আপনাদের, সাপোজ দু একটা পিসি হয়তো বা দেখতে আপনি প্লে করছেন, দেখতে একটু মানে বাট স্লো আমি হয়ে গেল, এখনো মুভিটা দেখিনি, বাট আই এম সো মাচ এক্সাইটেড। এই যে 116 দিছে এই জন্য এই অবস্থা, ঠিক আছে। তো আপনাদের যেসব পিসিতে দেখতে একটু প্রবলেম হবে, দেখতে একটু মানে স্লো হয়ে যাবে, তারা একটু এখান থেকে একটু নিচের দিকে এসে এইগুলো সিলেক্ট করে দেবেন, এটা হচ্ছে ফুল আপনার যে ভিডিওটা আছে সেটাই দেখবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে জুম করে দিতে পারেন, এখান থেকে আপনার এই সামনে এটা জুম করে আপনি ইচ্ছা মতো তৈরি করে দিতে পারবেন। এবং সো এখানে একটা বড় একটা বিষয় আছে, আমি ফিট করে দিলাম স্ক্রিনের সাথে, সেভ জোন, অর্থাৎ এই জোনটা কিন্তু সেভ জোন ধরা হয়, মানে এর ভিতরে আপনারা এটা যদি ওপেন অ্যানাবল করে রাখেন তাহলে কী হবে, আপনাদের ভিডিওটা যে সেভ কোন অবস্থায়, মানে সব থেকে বেস্ট ফ্রেম এটা, ঠিক আছে, এর ভিতরেই সব কিছু মানুষের ফোকাস হয়, এটাই সেভ জোন বলা হয়, ঠিক আছে। তো আমি জাস্ট করে দিলাম, আর এটা কিন্তু এই যে টাইটেলের এটা হচ্ছে, ঠিক আছে। এবার আপনারা এখান থেকে ভলিউম বাড়াতে কমাতে পারবেন, এবং এইটা হচ্ছে আপনি যখন ফুল স্ক্রিনে দেখতে চাইবেন জাস্ট দেখার জন্য, কিন্তু রেন্ডারিং হচ্ছে না। আমি এখনো মুভিটা কেন এরকম হচ্ছে বলেন তো, এই যে ঘোলা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এখান থেকে 116 মানে সব থেকে খারাপ কোয়ালিটির সেভ মানে প্রিভিউ দেখার জন্য সিলেক্ট করছি। আমি যদি 1/3/4 নিই তাহলে হয়তো একটু ভালো হতে পারে। ওকে, এখানে বেশি একটা বিষয় নয়। ওকে, এরপরে হচ্ছে টাইম লাইনের বিষয়, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার এইখানে দেখুন, এখানে কিন্তু কয়েকটা ট্র্যাক যোগ হয়েছে, একটা হচ্ছে এটা অডিও ট্র্যাক, এই দেখুন অডিও, এই উপরে এটা হচ্ছে ভিডিও ট্র্যাক একটা এবং দুইটা, ঠিক আছে। আপনারা চাইলে এর উপরে আরও অনেক ফাইল নিয়ে আসতে পারবেন, আর উপরে ফাইল যে কেন আনতে হয় সেগুলো আপনারা আস্তে আস্তে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই ট্র্যাকগুলো মানে একটা একটা লাইন আর কি বলতে পারেন, একটা একটা লাইন নিচ্ছি আমি, তার জন্য একটা একটা ট্র্যাক আপনারা এখান থেকে নিজেরাও অ্যাড করে নিতে পারবেন। এই যে অ্যাড ভিডিও ট্র্যাক, যদি ভিডিও ইউজ করতে চান, নেক্সট টাইম আর কোনো ভিডিও আনতে চান, তাহলে এখানে ভিডিও ট্র্যাক অ্যাড করবেন, দেখুন একটা আরেকটা লাইন তৈরি হয়ে গেল। এখন আপনারা যদি চান এই ভিডিওটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ওকে, আপনি যদি এখানে অডিও ট্র্যাক নিয়ে আসেন, আমি সাপোজ এখান থেকে অডিও ট্র্যাক নিয়ে আসছি, তাহলে কিন্তু এখানে অডিও ছাড়তে পারবো। এই যে ভিডিওটা আছে না, এটা কিন্তু হবে, তবে হচ্ছে অডিও ট্র্যাক কই, অডিও ট্র্যাক মনে হয় নিচে চলে গেছে, হ্যাঁ এই যে দেখুন অডিও ট্র্যাক নিচে চলে আসছে, এই যে এই ট্র্যাকের ভিতরে কিন্তু যাচ্ছে না এই ভিডিওটা। সো অবশ্যই যখন ভিডিও নেবেন তখন ভিডিও ট্র্যাক নেবেন। ওকে, এই যে দেখুন ভিডিও লাইন আমি ভিডিও বসাতে পারবো। তো এইগুলো আপনারা, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, আমি এখানে কিন্তু বেসিকটা খুব ভালোভাবে বোঝাবো, আপনার ভিডিও এডিটিং শেখার 50% কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। এরপরে হয়তো আমি অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো, তো আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখুন। ওকে, এই ট্র্যাকগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপরে ডিলেট সিলেক্টেড ট্র্যাক, অর্থাৎ আপনি যদি কোনো ট্র্যাক সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে। যেরকম আমি এটা ডিলিট করে দিই যদি, এই যে দেখুন
সরি আমি নিচেরটা সিলেক্ট করে রাখছিলাম। তো আপনারা যে ট্র্যাকটা সিলেক্ট করে রাখবেন, সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট, অর্থাৎ এই হাইটটা আপনি সেট করে একটুখানি হাইট আছে, আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন, এটা জাস্ট নর্মাল একটা বিষয়। তবুও যেহেতু আমি পার্ট বাই পার্ট ভিডিও করছি, আমি একবারে টোটাল বিষয়টা দেখানোর ট্রাই করব। এবং ওপেন ট্র্যাক ম্যানেজার, আপনারা এখান থেকে ট্র্যাক কয়টা আছে, ভিডিও ট্র্যাক কয়টা আছে, অডিও ট্র্যাক কয়টা আছে, এবং এখান থেকে আপনারা ডিরেক্ট এখানে ট্র্যাক অ্যাড করে দিলে এখানে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে, এটা একটা একটা করে অ্যাড করা লাগবে না, ঠিক আছে। তো এটা গেল। এরপর আছে এটা আনডু, অর্থাৎ পূর্বের অবস্থায় যাওয়া। পূর্বের অবস্থায় কী ছিল, আরেকটা ট্র্যাক আমি ডিলিট করে দিয়েছিলাম, সেটা আবার চলে আসছে। এবং এটা রিডু, এটা আপনারা সবাই জানেন, আবার নেক্সট অবস্থায় যাওয়া, যে অবস্থায় আছি তার পরের অবস্থায় যাওয়া। এরপরে আছে ডিলিট, আপনারা যখন কোনো ট্র্যাক ডিলিট করবেন, অর্থাৎ আমি এই টেক্সটটা ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে ডিলিট করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, চলে যাবে। এরপরে সব থেকে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আমি এখানে এটা ডিলিট করে ফেলছি, সরি। মেইন যে বিষয়টা হচ্ছে ম্যাচ টু দ্য মিডিয়া, এটা অবশ্যই সেটা হচ্ছে যে এই স্প্লিট যে অপশনটা, আমরা মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো কাটার প্রয়োজন হয়। সাপোজ আমি এইটুকু ভিডিও রাখবো, আমার এখান থেকে এইটুকু কাটার প্রয়োজন আছে, তো আমি কী করবো, যেখান থেকে যতটুকু কাটার প্রয়োজন আছে প্রথম আগে কেটে নিব। প্রথম অবশ্যই ভিডিওটা সিলেক্ট করে দিবেন, প্রথমে আগে আপনার সেই জায়গা মতো কোথা থেকে কাটবেন সেটা এই এই যে লাল যে এটা আছে না, এটা নিয়ে আসবেন সেইখানে, আমি এখান থেকেই কাটবো, ঠিক আছে। তো তারপরে এই ভিডিওটা সিলেক্ট করবেন, দেন এটাতে ক্লিক করলে এই যে কেটে গেল, এটা কিন্তু কেটে গেছে, দেখুন আপনাদেরকে, এই যে দেখছেন। তো এটা এটা কাটার জন্য জাস্ট আপনারা সাপোজ এটা এবার ডিলিট করে দিতে চান, জাস্ট এখান থেকে আবার আপনারা এই ডিলিট অপশনে এই যে এটাতে ক্লিক করুন, ডিলিট হয়ে গেল, আমি আবার আনডু করে দিলাম। ওকে। এরপর আছে ক্রপ, অর্থাৎ আপনার ভিডিওটা ক্রপ করতে চান, আমি এত ভিডিও এতটা রাখবো না, আমার বডি টডি এত থাকবে না, এখান থেকে জাস্ট আমি ক্রপ করে আরও ছোটো করে নিয়ে আসবো। তার জন্য কী করতে হবে, প্রথম যে কোনো কাজ করার জন্য অবশ্যই যে ট্র্যাকটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি ইউজ করবেন, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতে চান, আমি সাপোজ এই ভিডিওটা এখন ক্রপ করব, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ক্রপ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন এই ভিডিওটা চলে আসবে, একটু লেট হচ্ছে। এখন আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন, আমি সাপোজ এত বড় আমার ভিডিও লাগবে না, জাস্ট আমার হাতের উপর বডি পর্যন্ত আমি দেবো, এই যে এইটুকু দেবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা রেশিও সেট করে নিতে পারবেন, এখানে 16:9 আছে, এখানে আরও অনেক কিছু আছে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা, আপনারা এখান থেকে ভালোভাবে করে নিতে পারেন, অথবা এখানে রেজুলেশন দিয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট ওকে করে দিলাম, দেখুন এখন এখন আমার ট্র্যাকটা, ওকে ওয়েট একটু সময় নিচ্ছে, এই যে দেখুন আমি কিন্তু এটা এটা কিন্তু এতটুকু হয়ে গেছে, আগে কিন্তু ফুল ছিল। তো জাস্ট এটা ক্রপ করার জন্য এরপর আছে স্পিড, আমার যে একটা নর্মাল একটা স্পিড আছে, বাট আমি এখনো মুভিটা দেখিনি, বাট আচ্ছা এটা একটু কোয়ালিটিটা বাড়াই দিই, নাহলে আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছেন যে এরকম লাগতেছে কেন দেখতে। ওকে, তো এখন আমি যদি স্পিডটা বাড়াই নর্মাল স্পিড থেকে, আপনার এখান থেকে কাস্টম স্পিড, অর্থাৎ আপনার নিজেদের মতো স্পিড দিতে পারেন। সাপোজ এই ভিডিওটা হচ্ছে, আমি যদি এখান থেকে বাড়াতে চাই তাহলে স্পিড বাড়বে, এখান থেকে কমাতে চাইলে স্পিড কমবে। এক হচ্ছে নর্মাল স্পিড, ঠিক আছে, এখানে যে এক আছে এটা হচ্ছে নর্মাল। এরপর হচ্ছে আপনি যত এক থেকে যত বাড়াবেন তত স্পিড বাড়বে, এক থেকে যত কমাবেন তত স্পিড কমবে। এরপর আছে ডিউরেশন, আপনি ডিরেক্ট এখানে ডিউরেশন দিয়ে দিতে পারবেন। সাপোজ আমার এই ক্লিপটা হচ্ছে 9 সেকেন্ডের, ঠিক আছে, আমি এমন স্পিডে তৈরি করব, অর্থাৎ ক্লিপটা আমি 3 সেকেন্ডে তৈরি করব, 3 সেকেন্ডে কতটুকু স্পিড তাকে বাড়ানো লাগবে, কারণ আমি যদি 10 সেকেন্ডের ভিডিওকে 3 সেকেন্ড বানাতে চাই, তাহলে তো অবশ্যই আমার স্পিডটা বাড়াতে হবে, তাহলে 3 সেকেন্ডে চলে আসবে। তো আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, ওকে করে দিলে জাস্ট অতটুকুই নেবে, ঠিক আছে, মানে ওই 3 সেকেন্ড হবে, স্পিডটা ওদের নিজের মতো করে বাড়াবে যে কতটুকু বাড়ানো লাগবে কি কমানো লাগবে। আপনি যদি 3 সেকেন্ডের ভিডিও 10 সেকেন্ড করতে চান, তাহলে কিন্তু স্পিডটা আপনাকে করতে হবে, কমাতে হবে। স্পিড কমালে তাহলে অনেক সময় ধরে ডিসপ্লেতে চলবে, সময় বেশি দেবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট স্পিডের। এরপরে আসি এখানে যে অ্যাডভান্স কালার টিউনিং, এখানে কালারের একটা অপশান আছে, মানে আপনি এখান থেকে কালারগুলো সেট করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটা খুবই দারুণ একটা ফিচার। এটা হচ্ছে আপনার ক্যামতাশিয়াতে এই সুবিধাটা বেশি একটা নেই, এখানে অনেক কিছু আছে, আমি নেক্সট টাইম যখন কালার গ্রেডিং দেখাবো সেখানে আমি খুব ভালোভাবে এটা দেখাবো, যে এখানে কিছু প্রিসেট আছে, দেখুন এই কালার, মানে আপনি এই ইফেক্টগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে কালার ইফেক্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার ইফেক্ট আছে। তো আমি নেক্সট টাইম যখন এই টিউটোরিয়ালে যখন কালার গ্রেডিং দেখাবো, সেইখানে আমি টোটাল ডিটেলস দেখাবো। এখানে জাস্ট আপনাদেরকে একটা নির্দিষ্ট ধারণা দিয়ে রাখি যে এই টেম্পারেচার আপনি কমাতে বাড়াতে পারবেন, আর মানে এখান থেকে জাস্ট আপনি কালারটা গ্রেডিং করতে চাই, মানে কালারটা কারেকশন করতে পারবেন,
কালারটা চেঞ্জ করতে পারবেন, কালার এডিট করতে পারবেন যারে বলে। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে এটা খুবই দারুণ একটা ফিচার, গ্রিন স্ক্রিন। বেসিক্যালি এটা আমার মাঝে মাঝেই কাজে লাগে, আমি অনেক কাজে এটা ইউজ করি, এটা ক্রোমা কিও বলা হয় মাঝে মাঝে। তো এইখানেই আছে নিচে, এই দেখুন আপনারা, এই যে ক্রোমা কি, ঠিক আছে। তো এই ইফেক্টটা আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা ইউজ করা হয়, অথবা কোনো কালার রিমুভ করার জন্য এটা ইউজ করা হয়। তো এটাও আপনাদেরকে নেক্সট টাইমে খুব ভালোভাবে দেখাবো। আমার ভিডিও ক্যাম্পেশিয়া একটা ভিডিও আছে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এটাও ঠিক সেই রকম একটা আহ, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কালার, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এই কালার রিমুভ করে দিতে পারবেন। সাপোজ আমার যদি ব্যাকগ্রাউন্ডে একটা সেম কালার থাকতো, কোনো গ্রিন কালার কিংবা অন্য কোনো কালার, তাহলে আমি কালারটা রিমুভ করে আমি পিছনে অন্য কিছু দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার সেই উপায় নেই। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিভিন্ন কালারের, সো এটা করতে একটু প্রবলেম হবে, এটাতে করা ইম্পসিবল বলতে গেলে, ঠিক আছে। তো এটাতে আপনারা ক্রোমা কি, এটা খুবই ভালো একটা সফটওয়্যার বাই ফিচার, আপনারা এটা এসে ইউজ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে, এখানে ওকে করে দিলাম। এরপর আছে অ্যাডজাস্টমেন্ট, এখানে ওই আগেরগুলোই, ঠিক আছে, কিন্তু এখানে আরও কিছু অপশান আছে, এগুলো খুবই জরুরি, মানে এগুলো আমি নেক্সট টাইম খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করব। এখানে জাস্ট আপনার বেসিকগুলো দেখানোর ট্রাই করছি। এখানে ড্রপ শ্যাডো, মানে শ্যাডো ইউজ করতে পারবেন, এখানে আরও কিছু ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন, স্টেবিলাইজেশন, এটাও একটা বড় দারুণ একটা ফিচার। ফিল্মার এই যে কিছু কিছু ফিচার আছে আমার এত ভালো লাগে। এটা হচ্ছে আপনার ভিডিও যখন কাঁপে, যখন ভিডিও কাঁপে তখন আপনারা এই স্টেবিলাইজেশন যদি ওয়ান করে রাখেন, তাহলে এই ভিডিওর এই যে অ্যানালাইসিস হচ্ছে, যদি আপনারা অ্যানালাইসিস দিয়ে দেন, তো ওই ভিডিওটা মানে যেখানে আমি তো এটা স্টিল একটা ফ্রেমে, মানে একটা স্ট্যান্ডে লাগাই ভিডিও করছি, তো যখন আমরা হাতে কোনো ভিডিও করি তখন কিন্তু হাত হয়তো বা শেকিং হয়, ঠিক আছে। তো ওই ওই জন্য আপনারা এই ইফেক্টটা ইউজ করলে আর শেকটা বেশি একটা থাকবে না, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে এটা। তো এখানে বিষয়গুলো আপনাদেরকে জানা হয়ে গেল। এরপরে এখানে কিছু আপনার মার্কার ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে একটা মার্কার ইউজ করে জাস্ট এটা একটা এই পজিশনটা সিলেক্ট করা। আর এখানে এখানে আছে ভয়েস ওভার, যে জিনিসটা আমি এখানে দেখাইছিলাম, ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে এই। এরপর এখানে আছে অডিও মিক্সার আর কি, এখানে আপনারা অডিও মিক্স করতে পারবেন, অর্থাৎ সুন্দর ইচ্ছা মতো অডিও এডিট করতে পারবেন। নেক্সট টাইমে আমি এটা নিয়ে খুব ভালো একটা টিউটোরিয়াল বানানোর ট্রাই করব, খুবই ভালো একটা সফটওয়্যার। আর এটা হচ্ছে জুম টু ফিট টাইমলাইন, অর্থাৎ এই টাইমলাইনে যে আমি কিন্তু এখানে এই যে ক্লিক করে এই বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, তার মানে এই না যে ভিডিও কিন্তু বড় হচ্ছে না, ভিডিও কিন্তু ছোট হচ্ছে না, আমার শুধুমাত্র কাজ করার এরিয়াটা বাড়তেছে কমতেছে। দেখুন আমি যদি আরো সূক্ষ্মভাবে দেখতে চাই তাহলে কিন্তু আমার আরো একটু বড় করতে হবে, দেখুন প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম চলে আসতেছে। তো এটা জাস্ট এই জন্যই, এটা ছোট বড় করার মানে হচ্ছে এটা, এটা কিন্তু ভিডিওর লেন্থও বাড়তেছে না, অন্য কিছুও বাড়তেছে না, তো এটা কিন্তু শুধু তার কাজ করার এরিয়াটা বাড়তেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এটা বাড়াতে পারবেন, এই যে এটা যদি বাড়ান তাহলে দেখুন এটা টাইমলাইনটা বড় হচ্ছে, ছোট হচ্ছে আপনারা। আর এটা হচ্ছে ফিট, অর্থাৎ এই যে টোটাল প্রজেক্টটা একটা মানে সবটাই এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এটা করতে পারেন। এরপরে এখানে আরও কিছু বিষয় আছে যেটা ক্যামতাসিয়াতে নেই, সেটা হচ্ছে এখানে এই বিষয়টা আমি দেখাইছিলাম। আর এই একটা বিষয় আমি দেখাতে ভুলে গেছি। সাপোজ আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হতে পারে, ঠিক আছে, এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, তার জন্য এটা ক্লিক করলে জাস্ট একটা স্ক্রিনশট এই যে তৈরি হয়ে গেল, এবং স্ক্রিনশটটা কোথায় সেভ হচ্ছে সেটাও এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এই যে দেখুন এটা কিন্তু একটা ফটো, এটা আপনি আবার নেক্সট টাইম আপনার এই প্রজেক্টেই ইউজ করতে পারেন, ওই ভিডিও থেকে একটা ফটো নেওয়া আর কি, স্ক্রিনশট, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। ওকে, তো মোটামুটি মনে হয় না আমার আর বেসিক কিছু বাকি আছে। এরপর আপনার যখন এই টোটাল এটা শেষ হবে, টোটাল এডিটিং টেডিটিং যা করার আপনার করা শেষ হবে, তখন আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন। এক্সপোর্ট দিলে এখানে কিছু বিষয় আছে, ডিভাইস আপনি এখান থেকে ডিরেক্টলি আবার ইউটিউবে আপলোড করে দিতে পারবেন, অর্থাৎ রেন্ডারিং হবে ডিরেক্ট ইউটিউবে আপলোড হয়ে যাবে। এখান থেকে জাস্ট তার জন্য আপনাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট সাইন ইন করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার জিমেইল এবং এ দিয়ে সাইন ইন করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে সাইন ইন করে এখানে এক্সপোর্ট করে দেবেন। কিন্তু এখানে একটা সুবিধা আছে, আপনার ভিডিও কিন্তু দেখতে পারবেন অবশ্য, তো আপলোড হয়ে যাবে ডিরেক্টলি। ওকে, এরপরে আরও কিছু অপশান আছে, যেটা হচ্ছে ভিডিও, এটাও একটা ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট মেবি। আর এটা ডিভিডিতে আপনি ডিরেক্ট ডিভিডিতে আপনি ইয়ে করতে পারবেন, ডিস্কে আর কি। আর এটা হচ্ছে লোকাল, আর এটা হচ্ছে ডিভাইস, ঠিক আছে।
মানে আপনার এই যে সেটিংটা ডিভাইস হিসেবে আপনি একটা রেজুলেশন নিতে পারবেন এখান থেকে। আর আপনি যদি লোকালি নিজের মতো করে কাস্টম করে নিতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। এরপর আছে ফরম্যাট, এখানে আপনি কি ফরম্যাট ইউজ করবেন দ্যাটস ইউর পার্সোনাল ফ্যাক্ট, বাট আপনি এখান থেকে আমি সাজেস্ট করবো যে MP4টাই বেটার। আর এখানে যদি রেজুলেশন, এই যে দেখুন এইটাই রেজুলেশন। আমি যে প্রজেক্ট যে সেটিংয়ের একটা বিষয় বলছিলাম যে মাঝে মাঝে এই যে ফাইলগুলো প্রজেক্টের সাথে মাঝে মাঝে এই ফাইলগুলো প্রজেক্টের সাথে মাঝে 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 এই ফাইলগুলো প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। তো এটার মেইন কারণ হচ্ছে প্রজেক্টটা কিন্তু 1920 1080। আমি এখানে যদি 320 পিক্সেলেরও কোনো ভিডিও অ্যাড করি তবুও কিন্তু আমার রেন্ডারিং হবে কিন্তু এই প্রজেক্ট অনুযায়ী, প্রজেক্ট সেটিং অনুযায়ী। আমার প্রজেক্টটা যে রেজুলেশন থাকবে সেই অনুযায়ী আমাকে এটা কিন্তু আউটপুট হবে। সো এটাতে আপনাদের একটু বোঝার একটা বিষয় আছে, আমি নেক্সট টাইম আরও ভালো করে বোঝানোর ট্রাই করব। তো এটা হচ্ছে কি নাম দিবেন, আপনার ভিডিও নাম, মাই ভিডিও থাক। আর এটা হচ্ছে কোথায় সেভ করবেন, আপনার ফাইল এখান থেকে সিলেক্ট করে দিবেন, ডেস্কটপে সেভ করলে ডেস্কটপ, অন্য কোথাও সেভ করলে অন্য। ঠিক আছে। আর এরপর হচ্ছে রেজুলেশন, এখানে মেইন যে বিষয়টা আছে এখানে অবশ্যই আপনারা এটাইতেই রাখবেন, এটাই বেস্ট, H.264। আচ্ছা, আমি এখানে এই রেন্ডারিং ইস্যুটা নিয়ে আমি টোটাল একটা ভিডিও তৈরি করব যে কিভাবে আপনি বেস্ট রেন্ডারিং দিতে পারবেন, কম ফাইল সাইজ কম হবে, দেন বেস্ট রেন্ডারিং দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এটুকুই দেখাচ্ছি যে কীভাবে আপনারা রেন্ডারিং দিবেন। তো ইনকোডার এগুলো পরে আমি ফুল একটা টিউটোরিয়াল তৈরি করবো, দেন ওকে করে দিবেন। ওকে করার পরে ওকে সব তৈরি হয়ে গেল, দেন এক্সপোর্ট দেওয়ার এই যে ভিডিও কিন্তু শুরু হয়ে গেল। তো এবার আপনার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, আপনি যে ভিডিও এডিটিং যাই করলেন ভিডিওটা রেন্ডারিং হয়ে কোথায় সেভ হবে, ডেস্কটপে সেভ হবে। এখানে আরও কিছু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে হোয়েন ডান, যখন রেন্ডারিংটা শেষ হবে তখন কি হবে, সাউন্ড রিমাইন্ডার হবে, মানে অর্থাৎ একটা সাউন্ড দেবে আপনাকে যে শেষ হয়ে গেছে। অথবা শাটডাউন কম্পিউটার, আপনারা যদি বড় বড় প্রজেক্ট রেন্ডার দেন অনেক সময় লাগে যেগুলো, সাপোজ আপনি রাত্রে রেন্ডার দিয়ে রাখলেন, মাঝরাতে হয়তো বা শেষ হয়ে যাবে, তো তার জন্য আপনি শাটডাউন কম্পিউটার যদি দিয়ে দেন তাহলে ওর রেন্ডার শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসি শাটডাউন হয়ে যাবে, পিসি বন্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু ভালো একটা বিষয়। এরপর হচ্ছে ডু নাথিং, অর্থাৎ কিছুই করবো না, অর্থাৎ রেন্ডারিং হয়ে গেলে মানে পিসি অন থাকবে, সবই অন থাকবে, কোনো সাউন্ডও হবে না, কিছুই হবে না। ঠিক আছে, তো সাউন্ড রিমুভার দিলাম। এরপর আপনি চাইলে এটা পজ করে দিতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারবেন। তো এই যে দেখুন রেন্ডারিং হচ্ছে। তো এইখানে কেন রেন্ডারিংয়ের সময় বেশি নিচ্ছে, আমার অলরেডি একটা ভিডিও আছে স্লো রেন্ডারিং নিয়ে, সেটা ক্যামনেশিয়ার, বাট আপনি ওইটা একটু ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিষয় আপনি ফলো করলে আপনার রেন্ডারিং টাইমটা একটু স্লো করতে পারবেন। ওকে, তো আপনারা জাস্ট এখান থেকে রেন্ডারিং হয়ে যাওয়ার পরে আপনার ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আশা করি বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর ট্রাই করছি। তবুও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবেন। আমি একবারে A to Z বোঝানোর ট্রাই করছি, হয়তো বা এক্সপার্ট যারা আছেন তারা হয়তো বা একটু বোরিং হয়ে গেছেন। তো কি বলবো বলেন, আমি তো একবারে যারা প্রাইমারি লেভেল থেকে শিখতে চান তাদেরকে নিয়েই বানাচ্ছি টিউটোরিয়ালগুলো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিবেন। আর অবশ্যই নেক্সট সিরিজের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।